চকচক করলে সোনা নয়, রূপ দেখে কাউকে পছন্দ করো না, অর্থ দেখে কাউকে ভালোবেসো না। যদি ভালোবাসতে হয় কার জ্ঞান আছে জ্ঞান দেখে ভালোবাসো। রূপ যৌবন ধন ওটা ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কে সে যে বাড়িরই ছেলে হোক, কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল না? ভেঙে বলবো। কিংকুলেন বিশালেন, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সকাল হলেই মোটামুটি সেজে ফেলে। সেজে ফেলা বোঝেন তো? ও সাজা বোঝেন না? ভদ্রভাবে ঢুকলো আর বেরোনোর সময় অভদ্র হয়ে গেল। অথচ বিশাল বংশের ছেলে, বাবা, তার বাপ ঠাকুরদার নাম শুনলে কলকাতার মানুষ ভয় পায়। বিশাল বংশে বললে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, যে গুণহীন ব্যক্তি তার কোনো মূল্য জগতে নাই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। বললে বাজারে পণ্ডিতকে মাতৃবৎ পরদারেষু। আগে মনটা ঠিক করতে হবে। আমি বারবার বলি না, মন যদি ঠিক না হয়, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মনটা ঠিক করতে হবে। এই যে ধরুন হাজার হাজার মানুষ পয়াগে গেল, গেছে না? যদি 100 ধরে হিসাব করে 25 জন পয়াগে গেছে, 25 জন ভিড়ের ঠেলায় ব্যাক করেছে, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। আর 25 জন যেতে পারেনি, হাফ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে এসছে। আর 25 একবারে চলে গেছে। সত্যি না মিথ্যে? হিসাব বলছে কোথাও যাবার দরকার নেই, বাড়িতে বসে শুধু নাম করে যাও। কলির একমাত্র ওষুধ হচ্ছে নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনং পরা। সেদিন তোমার পাশে কেউ ছিল না, তুমিও কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল। তুমি কাঁদছিলে কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। কি? আর তোমার মা কাঁদছিল কেন? তোমার মা কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে পার করে দাও। আজ সব ভুলে মেরে দিয়েছি। হ্যাঁ, মহাপ্রভুর আদেশ, তোমায় কিচ্ছু করতে হবে না। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন 6টা লাইন পরিষ্কার করে মোটা কালি দিয়ে লেখা আছে আজও। জীবের নৈতিক কর্তব্য, যা করলে জীব আপনা আপনি উদ্ধার হয়ে যাবে। কি সেই 6টা লাইন বলবো? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32
শঙ্কর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য করুন। আকার ইঙ্গিতে অনেক কথা বলে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে তোমার প্রেমানন্দের উদয় হবে। প্রেমানন্দের নিতাই গৌরী হরি যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কারণ সত্য তেতা দাপর তিন তত্ত্বকে এক জায়গায় করে হরিনাম দিয়ে দিলেন মহাপ্রভু। কি করে? সত্যে কি ছিল? ধ্যান। তেতায় কি ছিল? যজ্ঞ। দাপরে পূজা পরিচর্যা। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধামের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম হলিল গৌর হরি। বুঝে নেওয়া গেল কলির একমাত্র পন্থা হলো হরিনাম। আর প্রথমে যেটা বলেছিলাম, ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। সেটা এক্ষুনি প্রমাণ হবে। কি করে? দাদা যাচ্ছে, বলাই দাদা যাওয়ার ভাবটি কেমন? নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর। লম্ফে ঝম্পে আবয়ে, লম্বে ঝম্পে আবরে। নদে ঘূর্ণিত নয়ন যুগল, নদে ঘূর্ণিত নয়ন যুগল। উলটি পালটি ছাও হে দাদা উলটি পালটি চাও হে। দাদা উলটি পালটি চাও রে। হোমায়রা রাস্তার ধারে যারা দাঁড়িয়ে ছিল, এই নারী মহল যখন গোষ্ঠে সবাই যাচ্ছে, তারা তো দাঁড়িয়ে দেখছে। নাগরীরা, সখীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদের মধ্যে এক সখী আর একজনকে বলছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, কি অবস্থা দেখ। কি রে? দাদা বুঝি সুরা খেয়েছে, আমার দাদা বুঝি সুরা খেয়েছে। ওই দাগে গা দুলিছে, পাটলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে। ও তার গা দুজলিছে, পাটলিছে, বলাই দাদা বুঝি সুরা খেয়েছে। ও মাইরা, এটা তোমরাই বলতে পারবে সুরা কাকে বলে? দাদু পরিষ্কার বলে দিয়েছে, মদ। দাদু পরিষ্কার বলে দিল মদ। আচ্ছা, তাহলে বৈষ্ণব কবি মদটা লিখলে তো আরো সহজ হয়ে যেত, মদ। তাহলে সুরা লিখলেন কেন? অত সোজা নয় বাবা। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে বসে থাকা সবই ব্যর্থ। अनित्वानि शरीरानि विभवनानि वस्वात् सत्तं नित्यं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्म संशयो। সুরা, সু মানে ভালো, সু মানে ভালো। আর রা মানে, দেখো বাচ্চাটা বসে আছে, রা ফোটে নে। বাচ্চাটা বসে আছে, ওর রা ফোটে নে। রা মানে কথা। তাহলে পৃথিবীতে ভালো কথা কি? কৃষ্ণ কথাই কথা, গৌর গোবিন্দ কথাই কথা। বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা। বুঝে নেওয়া গেল? সুরা মানে কি জেনে গেলে? দাদা এত বেশি কৃষ্ণ কথামৃত পান করে ফেলেছে, নিজেকে স্থির রাখতে পারছে না। আপনি পরপর যদি 10 দিন রাত্রি জেগে হরিনাম শোনেন, আপনারও ভেতরে একই নেশা চলে আসবে। এসে যাবে।
বুঝতে না পারলেও লাভ আছে। আপনি ধরুন লীলা বুঝতে পারছেন না, শুনেই যাচ্ছেন, তাতেও লাভ। খেলেও লাভ, না খেলেও লাভ। হ্যাঁ, বললে আমি বুঝলাম না, তাতে কি লাভ হবে? বললে শোনো ভাই, বুঝে মানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কথামৃত এমন এক কথা, তুমি যদি বুঝতে না পারো তাতেও ক্ষতি নেই, তোমার ভেতরে গেলেই কাজ হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। কি হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল, শুনলেই কাজ। এবার কেউ যদি বলো আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তারও ব্যবস্থা আমার কাছে আছে। সেরম কেউ থাকলে হাত তুলবেন, আমি তাকে বলে দেবো কি করতে হবে। অনেকে থাকে তো ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। বাইরে হরিনাম শুনতে গেলে সবাই টিটকেরি করে, যেতে পারি না। আর ঘরের স্বামী একবারে আসামি, হরিনাম করতেই দেয়। কি ধরুন কারো স্ত্রী হরিনাম পছন্দ করে না, স্বামী ভালোবাসে, তাদের জন্য উপায় আছে আমার কাছে। কে বলে দেবো? বলবো? কারো এরকম আছে নাকি? নেই তো, তাহলে শোনার দরকার নেই। যখন শুনে কি করব? যদি কারো বাধা দিত তাহলে আছে, থাকলেও কেউ ভয়ে বলছে না, জানে এখন যদি হ্যাঁ বলি বাড়ি গেলেই মোটামুটি ঝালাবে। হ্যাঁ, বলে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি দেখেন শুনতেও দিচ্ছে না, গাইতেও দিচ্ছে না, তাহলে আমি উদ্ধার হবো কি করে? মত কথা বাচতাং নিত্যং, মত কথা শ্রবণীরতাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যারা নিত্য নিত্য আমার কথা শ্রবণ করে, তাদেরও গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে বলতেও পারবে না, শুনতেও পারবে না, তাদের কি হবে? ভগবান তখন বললেন, মত কথা প্রীত মনে স্বাং, তাকে করতেও হবে না, শুনতেও হবে না, শুধু মনে মনে যদি আমার কথাগুলোকে ভালোবাসে, এতেও আমি তাদের মুক্তি করে দেবো। নিতাই গৌর হরি বল। পাঁচজন খারাপ বলছে, আমি লুকি লুকি ভালোবাসবো। কে? রাধারানীকে বলছে না, যখন রাধারানীকে ঘরের কারারুদ্ধ করে দিল, যেতে দিচ্ছে না, কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেবে না, তা সখী তোরা বল আমি কি করব এখন? বলে রাধে দেখা নাই করতে দিক, ভালোবাসা কি নষ্ট হয়? কি করে করব? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি গোপনে। ভজন কি সবার সামনে হয়? মনে মনে কোণে মনে, ওরাই চিন্তা নেই। শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের প্রাণে। সখী আমার যে কৃষ্ণ বললেই চোখে জল এসে যায়, বাড়ির লোক তো ধরে ফেলবে, বলে না যখন তখন বলবি নি। কখন কৃষ্ণ বলবি জানিস? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। আসতে উনুনে ভিজে কাঠ দিলেই ধোঁয়া হবে, সবাই ভাববে তুই ধোঁয়াতে কাঠ, চোখ দিয়ে জল পড়ছে। তাহলে সখীদের বুদ্ধি শুনে বেঁচে গেল। সেই রকম তুমি যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মন প্রাণ দিয়ে কথামৃত কথাকে যদি ভালোবাসো, এতেই তোমার মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এইবার চলুন, বলাই দাদা যখন যাচ্ছে, পিছন দিকে সূর্যটা, সামনে ছাওয়া পড়েছে। ছাওয়া বোঝেন তো? প্রতিচ্ছবি। ব্যাস, দাদা তো রেগে আগুন। কেন? আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রে হেরি। রোখাবে সোহ, রোখাবে সোহ, রোখাবে সোহ, রোখাবে সোহ।
ছাড়ো বলিয়া অঙ্গুলি ঘন দই ও পথ ছাড়ো বলিয়ে অঙ্গুলি কনে হয় পাপা পথ ছেড়ে দে পথ ছেড়ে দে পাপা পথ ছেড়ে দে পথ ছেড়ে দে তুই আমার পাপা পথ ছেড়ে দে তুই আমার পথ ছেড়ে দে লোলো ওড়বি নাকি লড়বি নাকি লোলো ওড়বি নাকি লড়বি নাকি পাপা আরবি না রে পারবি না রে ওড়বি বটে আরবি না রে লড়বি বটে পারবি না রে আমার ভাই কি হলো রে দাদা, কি হলো? তুই আটকে যাচ্ছ, থাম না এবার। কিছু মনে করবেন না তো, তোদলারা রেগে গেলে সে এক দৃশ্য। এখন বলাই দাদা এইভাবে হাত দেখাচ্ছে, তাহলে তো প্রতিচ্ছবিও হাত দেখাবে। তখন বলছে কি আমাকে খুশি দেখানো হচ্ছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া তোকে দেখাচ্ছি। এঁকেছিস, এখন আমি যদি লাঠি দেখাই আমার ছাওয়া কি করবে? সেও দেখাবে না। ও মা, যেই ওইটা দেখেছে আরো রেগে গেছে। এইবার বলছে দাঁড়া একটু শক্তি করে নি আগে, তারপর তোকে দেখাচ্ছি। কি করলো বলাই দাদা জানো? করেরও পাঁচুনি কোক খেতে দাবি, করেরও পাঁচুনি কোক খেতে দাবি, করেরও পাঁচুনি কোক খেতে দাবি, করেরও পাঁচুনি কোক খেতে দাবি। এবার রাঙা ধুলি গায়ে মাখে, দাদা রাঙা ধুলি গায়ে মাখে, করের পাচনি কোক খেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে। ওগো করের পাঁচুনি কোক খেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে। বলে চুরি করে মেখে নিলাম, বলে চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম। ও বাবা, এখন দাদা যদি ভাইকে বলে ভাই আস্তে ছোট করো, ভাই তোর পায়ের একটু ধুলো দে তো গায়ে মাখবো, দাদাকে দেবে? ভাই দেবে? কোনোদিন দেবে না। বলাই দাদা কাঁদছে। কেন কাঁদছে? কানাই এখনই একটু পরে বলিস। রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে? এখন চাইলে তো তুই দিবি না। কানাই রে, যার লীলা দেখতে স্বর্গের দেবতারা চলে আসে, আমি তার সঙ্গে থেকে তার লীলা থেকে বঞ্চিত, এই দুঃখের কথা কাকে বলবো? তোমায়রা কথাটা বুঝতে পারলেন কি না অন্যদিকে মন দিয়ে দিলেন? লীলার এক একটা কথা আপনার জীবনের এক একটা ভক্তির সিঁড়ি, জেনে রাখুন এটা। একটু অন্যদিকে মন চলে গেলে আর ওইটা নিতে পারলেন না। আরো সহজ করে বলি, ধরুন আপনাদের পাড়ার কেউ ঠিক করেছে একটা মিষ্টির দোকান খুলবে ওই রোডের ওপর, মেন রোডের ওপর। তা যেদিন দোকান খুলবে তার এক সপ্তাহ আগে ভদ্রলোক অসুস্থ হয়ে গেল। ডাক্তার বললে তোমার 480 সুগার। মানেটা কি দাঁড়ালো? তুই মিষ্টি তৈরি করবি, দেখবি আর বিক্রি করবি, নিজে টেস্ট জীবনে করতে পারবি না। বলাই দাদার দশাটাও তাই। যার লীলা দেখতে স্বর্গের দেবতারা চলে আসে, আমি তার সঙ্গে থেকেও তার লীলা থেকে বঞ্চিত, এই দুঃখের কথাটা কাকে বলবো?
বলাই দাদা বলছে, দুঃখটা দেখুন বলাই দাদা, দুঃখটা শুনলে বৃক্ষের পাতা খসে যাবে। শুধু শুধু আমি তোর দাদা হলাম কেন? কেন আমি জানলে দাদা হতাম না ভাই, আমি জানলে দাদা হতাম না ভাই। কানাই দাদা হওয়ার এত জ্বালা, জানলে দাদা হতাম না ভাই। ভাইরে দাদা হওয়ার তো জ্বালা, আমি জানলে দাদা হতাম না ভাই। ওরে দাদা হওয়ার এত জ্বালা। আস্তে, সেদিন কি ভুল করে বলেছিলাম তোর দাদা হব? কোন দিন? এ তত্ত্বটা জানেন না, একটু বলে দিই নাকি? কোন তত্ত্ব এটা? হুমায়রা 14 বছর ভগবান রামচন্দ্র বনে গিয়েছিল, সঙ্গে কে কে ছিল? লক্ষণ আর সীতা মা, তাই তো? 14 বছর পর যখন বাড়ি ফিরলেন, অযোধ্যায় ফিরলেন, সবার আগে গিয়ে কোথায় বসেছিলেন রাম বলতে পারবেন? জানেন না? সবার আগে গিয়ে কৈকেয়ীর কোলে বসেছিলেন। কেন? কৈকেয়ীর জন্যই তো রামকে 14 বছর, নাকি ভুল বলছি? ওই মন্থরার যুক্তি পেয়ে কৈকেয়ী তো রামকে 14 বছর বনে পাঠালো, তাই না? মিথ্যে কথা, এটাই সবাই জানে। এই মিথ্যেটা, সত্যিটা শুনে নিন। রামচরিত মানসের পূর্ব কথাটা পড়বেন। গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা, কি আমার একটা উপকার করবে? কি রে? কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, আর বাইরের কোনো কাজ আমি করতে পারবো না। তুমি যেন তেন প্রকারে বলো আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর রামকে 14 বছর বনে দিতে হবে না। এই মিথ্যে আমি বলতে পারবো না। কেন রাম? কেন তুই আমাকে দোষের ভাগী করাচ্ছিস? সারা পৃথিবীর মানুষ আমার গায়ে থুতু দেবে, এই পাপটা তুই আমাকে দিয়ে করাস রে। তখন রামচন্দ্র বলছে, রাত্রিবেলা কেউ নেই, আমার কথাটা শোনো। তুমি যদি আমার এই উপকারটা করে দাও, তাহলে আমি আগত জন্মে, কি বল? দাঁড়িয়ে গেলি কেন? ওরা বল, শোনো মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি আগত জন্মে কি করব যেন? কৈকেয়ী বলে, বল। বলতে বলতে দাঁড়িয়ে যাচ্ছিস কেন? বল কি করবি? মাগো তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তার মানে কি কৈকেয়ী দেব কি? আমি তোমার গর্ভে জন্ম নেব। শুধু তাই নয়, 14 বছর বন থেকে ফিরে আমি তোমার কোলে সেই প্রথম বসবো। বলছে টাইমটা একটু বাড়িয়ে দিতে। আর কি করে আমার সেদিকে গান, এ তো জোর করে ধরে এনেছে। সত্যি কথা বলতে এটা জোর করে হচ্ছে, করার কিছু নেই। যে না হলে তো বাড়িয়ে দিতাম। অনেক দূর গান, 7টায় গিয়ে গান ধরবো ডায়মন্ড হারবার, হটুগঞ্জ থেকে নেদড়া, বুঝতে হবে। একদিক বাঁচাতে গেলে সেদিকে গিয়ে যদি মারে, তুমি তাহলে আমার সঙ্গে চলো, বলবো ইনি আটকে দিয়েছিল গো, ঝেরনি গো, কি যন্ত্রণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ওই জিজ্ঞেস করছে রাম, সত্যি? হে মাইক ম্যান, কি হলো? একটা সত্যি কথা বল না রাম। কি মা?
তুই 14 বছর বনে গিয়ে কি করবি? সেখানে কি আলাদা কোনো সংসার করবি? তাহলে সীতা আর লক্ষণকে রেখে আমি একা বনভ্রমণ করব কেন? সেটা বল আমায়। কাউকে বলবে না তো? না। শোনো, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যকিল্য মুনি। মাগো, এই 14 বছর আমি 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করবার জন্য 14 বছর তোমার কাছে অনুরোধ করে বলছি, আমাকে তুমি বনে পাঠিয়ে দাও। এই গোপন তত্ত্বগুলো জানতে গেলে আপনাকে রামচরিতের পূর্ব কথা পড়তে হবে। বাল্মীকিজি দারুণ গ্রন্থ, অনেক গোপন কথা জেনে যাবেন। এই যে সবাই বলে সীতাকে নাকি রাবণ হরণ করেছে, গ্রাম বাংলায় এটা একটা প্রযোজ্য কথা আছে। যদি আপনি বাল্মীকির জিস্ট পড়েন তাহলে জানবেন যে রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। আরে মন্দোদরী তো, মন্দা মানে ব্যাং, ব্যাং থেকে মন্দোদরী, রাজার মেয়ে। ও তো ব্যাং থেকে জন্ম হয়েছিল মন্দা, মন্দা থেকে মন্দোদরী। মন্দা মানে ব্যাং। কৃমিন্দম মুনির অভিশাপ, ঠিক তেমনি রাবণকেও কৃমিন্দম মুনির অভিশাপ দিয়েছিল। যতদিন তোর ঘরে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন তোর ওই রাক্ষস কুল থেকে মুক্তি নাই। চালাকি করে এই দেখেন, যখন রাবণ দশভুজার পুজো করলো, দুর্গার পুজো করলো, দশভুজা বললে রাবণ তুই কি নিবি? 10 মাতার বুদ্ধি রাবণের। বললে মা তোমার কাছে কিচ্ছু চাইবো না, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। শালা কোথায় রাক্ষস কুলে ছিল, একবারে আমার মতো পইতে পেয়ে গেল। এটা কোথা থেকে বলছি? পদ্মপুরাণে আছে, পদ্মা পুরাণে লেখা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। যদি কেউ ব্রাহ্মণ থাকেন যেন কিছু মনে করবেন না, আমিও যদিও ব্রাহ্মণ, কেউ থাকলে যেন কিছু ভাববেন না, আমি সত্যিটাই বলছি। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তাহলে তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। এবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। চোর যদি যায়, তার মানে কি রাক্ষস কুলে ছিল, ব্রাহ্মণ কুলে চলে এসেছে, কিন্তু পূর্বের স্বভাব রয়ে গেছে। কিছু পূর্বের স্বভাব রয়ে গেছে। বুঝে নিয়ে গেল? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা বুঝতে হবে। বলাই দাদা কাঁদছে, আমি জানলে কোনোদিন দাদা হতাম না। 14 বছর পরে যখন ফিরল, সবাই বলছে বলরাম, আহা লক্ষণ ঠাকুর কি জয়। রাম বলছে কিরে ভাই, সবাই তোর জয় দিচ্ছে কেন? দাদা, তুমি দাদা হয়ে যদি দাদার কর্ম না করো, তোমাকে দাদা কেউ বলবে? রাম বলছে কি ভুল করলাম? তোমার লজ্জা করেনি দাদা? 14 বছর ধরে একটা করে ফল হাতে দিয়েছো আর বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, তুই খাসনে না। তুমি জানো না দাদা, আমি জেনে গেছি 14 বছর যদি কেউ আহার না করে, 14 বছর কেউ যদি নারী মুখ দর্শন না করে, 14 বছর কেউ যদি নিদ্রায় না যায়, তাইরই সক্ষম হবে রাবণের পুত্র মেঘনাথকে বধ করতে। রাম বলছে তাহলে তুই যে সীতার সঙ্গে ছিলি, সীতার মুখ দেখিসনি? ছুটে এসে সীতা মা রামের মুখটা চেপে ধরেছে। তুমি কাকে কি বলছো? ও কোনোদিন আমার চরণ ছাড়া মুখের দিকে তাকায় না। হাত জোড়ো করে রামচন্দ্র বললে লক্ষণ রে, ভুল হয়ে গেল। রাগের মাথায় মানুষ কি বলে তার ঠিক থাকে না। লক্ষণ বলে ফেলেছে, যদি কোনোদিন আমি দাদা হই, সেদিন তোমায় শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়।
সত্যি কি লক্ষণ ফল খায়নি? না, ফল গণনা করে 5টা ফল কম হলো, আবার কীর্তিবাসী রামায়ণে আছে 7টা ফল কম হলো। যাই হোক, বাল্মীকি যদি পড়েন 5টা ফল কম। কেন 5টা ফল কম হলো? লক্ষণ 5টা ফল কম কেন? তুই যে খাসনি বললি, দাদা 5 দিন তুমি ফল দাও না, যেদিন প্রথম এলে সেদিন ফল দাও না, যেদিন পিতা দশরথের মৃত্যুদিন সেদিন তুমি ফল দাও না, যেদিন রাবণ সীতামাকে নিয়ে চলে গেল সেদিন তুমি ফল দাও না, মনে পড়ে যেদিন তোমার ইচ্ছা পূরণের নিমিত্তে আমার শক্তিশালী হয়েছিল সেদিন তুমি আমায় ফল দাও না। তবে শোনো, জীবনে যদি কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় আমি শেখাবো দাদা হতে গেলে তার কি করণীয়। যেই বলল, রামচন্দ্র হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে লক্ষণের হাতটা ধরেছে। ও ভাই, ভাইরে তুই ভালোই বললি, কথা দিলাম ভাই, কথা দিলাম কি এ জন্মে যা হয়েছে হয়েছে, তবে কথা দিলাম রে আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেদিন উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেই বলাই দাদা আজকে বৃন্দাবনের রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর ধুলো মাখছে, হাতে তুলে তুলে ধুলোকে মাথায় দিচ্ছে। কানাই রে, তুই তোকে তো চাইলে তুই কোনোদিন দিবি না, চাইলে যখন পাবো না তাই চুরি করে মেখে নিলাম। আমি চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম।